গুড় বানানো চলছে। দারুণ দারুণ অস্থির। ওই দা কি করো? চাল ঝাড়ছি। আহ, চালের গুঁড়ো নিয়ে যাবি না? হ্যাঁ তো পিঠে খাওয়া বাড়ি গিয়ে। পিঠে খাবি ওই জন্য বাড়ি গিয়ে যখন মন তখন খাবি। ভালো করে বেশি করে দিয়ে দাও যাতে কম না হয়। পিঠে খেতে খুব পছন্দ করি আমরা। লাখ শেষ হলে আবার আসবো নিতে। দিদা পিঠে চালগুলো শেষ হয়ে গেছে, আবার দাও। গুড মর্নিং সবাইকে। তো বন্ধুরা এই সময় মাত্র দৌড়ে এলাম, আর সকালে গেছিলাম দৌড়াতে। আর এখানে যে পরিমাণে ঠান্ডা, তো ভোরবেলা যায়নি, গেছি মোটামুটি আপনার ধরুন 8টার দিক করে গেছি, তবুও পারে খুব কুয়াশা। তো দৌড়ে এলাম, আর এসে দেখি কি দিদা চাল ঝাড়ছে। মানে বাড়ি যাবো আজকে। আজকে বাড়ি যাবো, তো বাড়ি যাবো না, আজকে বিকেলে যাবো হচ্ছে চাকদায় দাদা বাড়ি। তো আজকে বেরিয়ে যাবো। তো সেই জন্য দিদা তোমার চালগুলো ঝেড়ে দিচ্ছে। তো এখন মামাকে দিয়ে পাঠাবে ভাঙাতে, ভাঙিয়ে নিয়ে আসবে, তারপরে নিয়ে যাব। তো যাচ্ছি দাদা বাড়ি যাবো হচ্ছে, কারণ আছে, তো দেখতে পাবেন কেন যাব, তো দেখাবো আপনাদেরকে। তারপর দেন কালকে বিকেলে বেরিয়ে যাবো ঘরে। কালকে বিকেলের দিকে ঘরের দিকে রওনা দেবো, তারপর পরে আবার আসবো, কারণ পৌষ সংক্রান্তির দিন ঘরে পিঠে খেতে হবে। সেই জন্য চলে যাচ্ছি। বাড়ি থেকে পিঠে খেয়ে এসে দেন তারপর দিদা হাতে পিঠে খাবো। তাই না দিদা? পিঠে করে খাবে তো দিদা? দিদা এসে হাতে পিঠে খাবে এসে। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, তো দেখতে থাকুন। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, একটু রেস্ট নিচ্ছিলাম একটুখানি। তো এখন বাজে বেলা বিকেল 4টে। তো এখন রওনা দেবো ঘোড়াঘাটার উদ্দেশ্যে, চাকদায় যাবো এখন। তো চলুন একবার পৌঁছে আপনার সঙ্গে দেখা হচ্ছে এখানে। জাস্ট কিছুক্ষণ হলো পৌঁছালাম, আর এখন বাজে হচ্ছে আপনার মোটামুটি কটা বাজে, 7:30 বাজে, 7:30 বাজে। আর বাইরে বেরোয়নি, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, তাই ঘরে বসে আছি। এই কোথায় উঠছে? এই পড়ে পড়ে নামা 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 পড়ে যাবে। এই বিচ্ছুটা কোথায় উঠে রে? আর দেখুন আমার সাথে কে কে রয়েছে। হাই করতে, হাই হাই করতে, হাই 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 করবে না? হাই করো, হাই করো, হাই 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 করছে। গুড মর্নিং সবাইকে। সো বন্ধুরা এখন বাজে সকাল 6টা, আর কি পরিমাণে ঠান্ডা বাবা রে। তো এখন যাচ্ছি দাদার সঙ্গে খেজুর রস খেতে। তো জানি না পাবো কি না তেমন, তো ওখানে গুঁড়ো বানায়, তো জানি না গুঁড়ো বানিয়ে ফেলবে কি না, রস থাকবে কি না, ওটাই হচ্ছে কথা। তো তাই সকাল সকাল যাচ্ছি যে রসটা আমি খেতে পারি গিয়ে। তো যাবো এখন, তো চলুন। খুব ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। বাইক করে যেতে কি ঠান্ডা লাগছে, সাংঘাতিক ঠান্ডা। সেই জায়গায় এসেছিলাম গুরু দেখতে। জাল দিয়ে দিয়েছে কত সকালে ওঠে কি জানি। হ্যাঁ মনে হলে না আমরাই সকালে উঠেছি, জাল দিয়ে ফেলে যায়। যা গুড় বানানো চলছে। আমরা কাঁচা রস খেয়ে আসি। চলো এখানে রস তো একদম গুড় বানানো হচ্ছে। এখানে তো রস পেলাম না, তো মোটামুটি 10 মিনিট হয়েছে আর জাল দিচ্ছে। ব্যাড লাক। তো আরেক জায়গায় যাচ্ছি, সে ছয় মাত্র আমরা যখন আসছিলাম তখন ওরা খেজুর রসটা পেরে নিয়ে যাচ্ছে সাইকেলে করে, তো সেখানে যাচ্ছি, আশা করি পেয়ে যাবো এখানে। রস তিন ভাড় বাবা গুড় বানা এখানে। তো মনে হচ্ছে জাল দেবে। ওই তো হ্যাঁ, ভাড়ের দাম জিজ্ঞেস করলাম, বলছে 250 টাকা ভাড়। কত এক্সপেন্সিভ বাবা। তো আমরা বললাম গ্লাস করে দিতে, তো গ্লাস করে বললে হবে না, মানে গ্লাস করে খুচরো দেবে না, তো নিলে একবারে 2 লিটার নাও, না হলে 1 লিটার এরভাবে নাও নিতে হবে। তাই আমরা পার্টনার জোগাড় করেছি, আমরা দুজন, আর একটা দাদা আছে, সে দাদা আসছে, তাহলে একটা ভাড় নিয়ে নেবো গোটা। দাদা পাড়তে গেছে রস গাছ থেকে, তো আসুক তবে দেন নেবো। দাদা রসগুলো লাল হয়নি বলে এখনো? রস কখন লাল হবে? ওই ফাল্গুন মাসের দিকে আসতে হবে। ফাল্গুন মাসে করে পুরো লাল হয়ে থাকে না রস? লাল হয়ে থাকবে, ওইটাই খেতে সবচেয়ে বেশি মিষ্টি। শীতটা একটু কম হবে।
কারণ আগেবার খেয়েছিলাম তো পিছনের সময় কোথায় বলতো সেই সল্লাকি বিলের দেখেছিলাম। হ্যাঁ বাবা রসটা খেয়ে আমার সত্যি বলছি ওরকম রস আমি হ্যাঁ আগের রস খেয়েছি তো। দেখবেন একটা পুরনো ভিডিও একটা আছে যেখানে রস খেতে গেছিলাম, দেখবেন বুঝতে পারবেন রসের রং কি পুরো টকটকে লাল একদম। দেখবেন ভিডিওটা বুঝতে পারবেন। সেই সময় তো ফাল্গুন মাসে ছিল মনে না সেই সময় করে, সেই সময় শীত কম কম লাগছিল। রস নিয়ে চলে এসছে দেখো। এইটা দিচ্ছি হ্যাঁ এইটা দিচ্ছি ওইটাই গুলোটা বেশি না? না ওই ওরকম লাগবে তাই বোতল দিন এইটা কেমন লাগতেছে? দেখো দিয়ে দিবি এইটা কি? আর ওটা ওইটার এটা ওটা বেশি? ওটাই একবার রস রয়েছে কোনটাই? ওইটাই এইটা এক ভাগ? হ্যাঁ কি কই? ওই তো ভাত তো ভরাইতে হয়, ওদের ভাত খালি কি করে হয়ে গেল? ওই তো জানি রে। 1.5 ভার করে রস ধরে হ্যাঁ আর বলবি রে, সকালবেলা বলে 1.5 ভাগ করে রস খাই। জগ নিয়ে এই যে ভাড়, এই যে ভাড় না এইভাবে হবে না, পড়ে যাবে। হাতে ভর্তি হয়ে যাবে। একটা বোতল নিয়ে আইছো? একটা আসছে রে অ্যাম্বুলেন্সে, বিদেশ থেকে আসছে। ওরা তো ঘুমের তো ডেকে তুলেছে। লাগবে না আর ওরা আসতেছে এখন মোটরসাইকেল নিয়ে আসবে। এই চলে এসছে দাদা। তুই বলো রস খাওয়ার একটা মজাটা সকালে ঘুম থেকে হলে উঠতে হবে। এখন গাছ কাটে কোথায়? হ্যাঁ, হ্যাঁ। গাছ কাটে রাত জ্বালায় দূর করো না তোমরা? হ্যাঁ আছে গুড় কত করে গেছে? 250 আছে 300 আছে 450 টাকা আছে মানে 250 কি একটু বেশি? ভুল বললাম, 250 একটু বেশি, তারপরে কম, তারপরে কম, এরকমই তো হবে। তোদের হবে কি? পাটালি শুকিয়ে দেখ খেয়ে দেখ হাতে চিনি দেওয়া নেই এটি কত শুকিয়ে দেখ এ কত? 300 টাকা এর বেশি বলছো না? তাহলে মানে দাঁড়া আমি 150 টাকা দিচ্ছি একটা জল দিয়ে দেবো 150 টাকায় যদি বলছি আমি 100 টাকায় পাঠান করে দিচ্ছি দাঁড়া ভয় 100 টাকায় পাঠান করে দেবো আমার দরকার তেলে চুলা, এটা দানা চুলা। এটা দানা ছিল একদম সেই ইয়ে নেই পুরো একদম সেই তেলের মতো। এখন এই জাল দেবো তেলের মতন তেলের মতন ছিল তেলের মতন জ্বালায় পরে আবার রাখতে গেলে এরকম হবে না 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 হবে না? ওটা বীজ তোলার মতো হবে। যদি বীজ না ঘষো হ্যাঁ তাহলে পরে এরকম হবে এটা এটা তেলের মতন ঘষা ও এইগুলো কত করে? এটা হচ্ছে 200 টাকা কিলো আমাদের গুড় নেওয়া হলো, রসগোল্লা নেওয়া হলো, যে গুড়ের দাম একদম কমাতে চায় না। নিয়েছে একদম খাঁটি গুড়, কোনো ভেজাল নেই, কিন্তু দাম একদম কমা যাচ্ছিল না। ঢালা শুরু করেছে দেখো শ্বাসের মতো বুঝলিস? হ্যাঁ। শেষমেশ আমাদের গুড়ের অভিযান শেষ হলো, এবার যাচ্ছি সোজা বাড়ি। ধর ঠান্ডা না গরম দেখি ঠান্ডা গরম থাকে রস আবার। পিঁপড়ের রস খেতে আসে না, গাছ লাগানোর পরে তখন পিঁপড়েগুলো রসগুলো খেতে আসে, মিষ্টি না রসটা? জল মিষ্টি না। হ্যাঁ এটাই তো রস। এটাই রস, এটা জল না। কাপ ছাঁকনি দিয়ে কর। ধরে রাখ। এবার আমাদের রস খাওয়া হবে, গুড় ফুড় নিয়ে এসে। ওইটা উঁচু কর তুই। উঁচু কর না, বোঝা যাবে না যে কতটা হয়েছে। এটা তোল, এটা তোল। দেখতে পাচ্ছি না। হ্যাঁ না তোল, দাও দাও দাও, ব্যাস 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 ব্যাস, ওটাই দে, ওটাই দে। ওটা দে। এখন রসের কি কালার দেখুন, তেমন তো কালারই হয়নি। দাদা যেমন বললো যে কি ফাল্গুন মাস না, ফাল্গুন মাসে একদম লাল টকটক হয়ে যাবে, যে সরিষার তেল। বাবা এক চুমুক দিচ্ছে, ডক ডক করে খেতে আসিস, এমন হেভি লাগছে বল খেতে। হবে কি কত সুন্দর খেতে লাগে, এত বেশ পোড়া পোড়া একটা গন্ধ পাচ্ছিস, পোড়া পোড়া হাড়ির জন্য গন্ধ ছাড়ে বলো। আই না পড়লে রস। হ্যাঁ কি সুন্দর না, তাহলে বল ইয়ে এই তো। এবার এটা খেয়ে দেখি আমি, রস এই শীতে প্রথম খাচ্ছি। ঠান্ডা দাদা, ঠান্ডা হবে না কিন্তু অতটা মিষ্টি নেই। আপনারা দেখুন এটা এখনো দেরি হয়নি তো। তো বন্ধুরা এক গ্লাস তো খেলাম, তারপর আরো এক গ্লাস নিলাম। দারুণ দারুণ অস্থির। অঙ্কুশ খেয়ে কেমন লাগলো? খেয়ে বিরাট অনেক ভালো লাগলো, ভালো লেগেছে, মজা, মজা। খেয়ে অনেক মজা।
এত ঠান্ডা গলা ব্যথা করবে, মনে হচ্ছে না পুরো ফ্রিজ থেকে বার করে খাচ্ছে। ও তো বন্ধুরা রসটা খেয়ে একদম আমার শরীর পুরো কাঁপুনি দিচ্ছে, শরীর সেই রকমভাবে কাঁপুনি দিচ্ছে। ও এখন একটু পিসি বাড়ি যাচ্ছে, পিসির সঙ্গে দেখা করে যাই। বাড়িতে কেউ আসেন? মিস্টার কি করেন মিস্টার? মিস্টার আমাদের মিস্টার কি করেন? এই যে কাম করতেছে। আছেন কই? মিসেস কই মিসেস? হাই হাই, পিসির সঙ্গে দেখা হলো না। পিসি কখন আসবে? বিকেলে। বিকেলে? যা, তাহলে তার পিসির সঙ্গে দেখা হলো না, তাহলে আমি দুপুরে চলে যাবো আবার। কেন? কালকে আসার কথা ছিল না? কবে? কালকে। কালকে রাতে এসেছি, কালকে রাতে এসে আর আসিনি এদিকে। যা ঠান্ডা তোমার এদিকে, তোমার সব বাড়িগুলো সব বিলের ধারে ধারেই বাড়ি সব। তোমাদের বাড়িও বিলের ধারে, আমার দিদার বাড়িও বিলের ধারে, সব বিলের ধারে ধারে বাড়ি। শীতের সময় এক কষ্ট আর গরমের সময় খুব আরাম। আমরা ফিল্ডের থেকে ভাসি তুলে। আরে এই দিক দিয়ে কি পরিমাণে হাওয়া আসছে, হাত ফাত জমে আছে আমার, ফোনটা পর্যন্ত ধরে রাখতে পারছি না। পিসমশাই একদিকে ভালো হলো, ঠান্ডার আগে আগে ঘরে ঢুকে গেলে, তাই না? নাহলে যে পিসিরা করে থাকতো এই জায়গাটা করে। গরমকালে পিসমশাই ঠিক ছিল, কিন্তু শীতের সময়টা একদম হালত খারাপ হয়ে যেত তোমাদের, তাই না? হাওয়া ঢুকতো না ফুরফুর করে, ওই দিক দিয়ে ফাঁকা ফুকুর, ওই যে ফাঁকা রয়েছে ওই দিকটা থেকে। আসি তাহলে, পিসির সঙ্গে তো দেখা হলো না, আর পরে আসবো খন, পিঠে খেতে আসবো পরে। হ্যাঁ, এখন একটু সাইকেল চালিয়ে বড় পিসি বাড়ির দিকে যাচ্ছি। তো পিসির সঙ্গে দেখা হলো না, যাই বড় পিসি বাড়িতে একটু ঘুরে আসে একটু। পিসি কী করো? ও ভালোই বেশ। কালকে সংক্রান্তি, হ্যাঁ গোবর না দিলেই হবে। সব বাড়িতে বাড়িতে দেয় বলো? হ্যাঁ, সব বাড়িতে বাড়িতে। বুঝি তাহলে আসি, তাহলে অনেকক্ষণ থাকলাম। তো তুমি তাহলে কবে যাবে তাহলে আমাদের বাড়ির দিকে? ফাল্গুন মাসে যাবে? ঠিক আছে, আসবে। ঠিক আছে, টাটা। তুইও যাস ঠাকুমার সঙ্গে, ঠিক আছে? কি রে, ক্রিকেট খেলে? ক্রিকেট খেলে? এই দেখুন কেমন ক্রিকেট খেলছে, দেখুন। মারো মারো মারো, এই তো দারুণ দারুণ দারুণ। স্নান টান করে একদম রেডি। তো এখন বাজে হচ্ছে বেলা 12টা। তো কিছুক্ষণ পরেই বেরোবো। তো একটু রেস্ট নেবো, একটুখানি খাওয়া দাওয়া করলাম, তো একটু রেস্ট নিয়ে দেন বেরোবো। তো বাড়ি পৌঁছতে বিকেল হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে আর কি। আর অনেক কিছুই নিয়েছি, আর ব্যাগও পুরো ভর্তি হয়ে গেছে, ভারীও হয়েছে ব্যাগটা। তো কী করে নেবো ভগবানই জানে। তো চলুন কী কী নিয়েছি বাড়ি পৌঁছে দেখাবো আপনাদেরকে। তো বাড়ি পৌঁছে আপনার সঙ্গে দেখা হচ্ছে আবার। টাটা, কাকে আসছি? হ্যাঁ হ্যাঁ। ও আরে কত ভারী হয়েছে, একবার দেখো, ধরে দেখো একবার। তো আচ্ছা চলো, দেখছো কী কী নিয়ে এসছি? খাঁটি গুড় একদম, এটা হচ্ছে খাঁটি গুড়। কটা কিলো জানো? 300 টাকা। আর কী নিয়ে এসছি দেখো, মাটির। এই দেখুন বন্ধুরা কী নিয়ে এসছি। হ্যাঁ এই দেখুন, পিঠে খাওয়া বলে এই দেখুন কী নিয়ে এসছি পিঠে খাওয়া বলে। হ্যাঁ আর কি নিয়েছি দেখো বাঘ ব্যাগ থেকে, আধা কি নিয়ে এসছি। ওই দেখো দুধ নিয়ে এসছি, দেখো কাঁচা কামড়া। বড় বাবা বলছে কি কামড়া পেরে নিয়ে যায়, অনেক কামড়া হয়েছে কাছে। দুধ নিয়ে এসছি, এটা ছোটো পিসি মেজো পিসি বাড়ি থেকে। পিসমশাইকে বললাম, পিসমশাই পিসির সঙ্গে দেখা হয়নি। এটা চাল, এটা বড় পিসি দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা দিদা দিয়েছে। কতটা দেখুন চাল গুঁড়ো, সেই রকম পিঠে খাওয়া হবে। গুড় নিয়ে এসছি, কিনে নিয়ে আসলাম। তুমি আগে খেয়ে দেখবে যে ঠিক কিনা, তারপর তো পরে কিনে নিয়ে আসবো। যেমন হচ্ছে কীর্তনটায় গো, তার পাশের পিছনের বাড়িটায়। গুড়টা একবার খেয়ে দেখো, বুঝতে পারবে। ভাঙো গুড়টা একবার, আবার দেখো গলে গেছে। দেখো 300 টাকা করে কিলো এমনি করতে, কেমন খেতে, হেভি না? পুরো গুলে গেছে দেখো। এটা হেভি করে না? আর দুধ নিয়ে এসছি, আমার দুধটা জাল দিয়ে দাও, কাঁচা দুধ আছে একদম, দুধটা কাঁচা একদম, মানে দুইয়েই নিয়ে এসছি দুধটাকে। হ্যাঁ ঘোষ বোতলেই ভরে দিয়েছে। ঘোষকে জিজ্ঞেস করলাম নষ্ট হবে না তো? না না, 6 ঘন্টা থাকবেই হবে। জাল দিয়ে দাও দুধটা। এই দুধ দিয়ে কালকে পিঠে হবে। তো দেখা যাক কালকে কী কী পিঠে বানায় মা।
পৌষ সংক্রান্তির দিন। এই সবাই তো ঘরে ঢুকলাম আর এখন বাজে বিকেল 4টে। তো ভালো হলো, মানে বিকেল মানে বেলায় ঘরে ঢুকে গেছি, সন্ধ্যা হয়নি আর। মানে ট্রেন চাকদা থেকে ট্রেন ধরেছি আর দমদমে নেমেছি, আর তারপরেই দমদম থেকে ট্রেন পেয়ে গেছি সঙ্গে সঙ্গে। আর ডানকুনি লোকাল যদি একবার মিস হয় আবার সে 1 ঘন্টা বসে থাকো স্টেশনে, 1 ঘন্টা অন্তত ট্রেন আমাদের এই লাইনে। তো ভালো হয়ে চলে এলাম তাদের বাড়ি। আর দেখালাম আপনাদেরকে কী কী নিয়ে এসেছি। তো মাটির জিনিসটা যে পিঠে করবো সেটা আমাদের এখান থেকে পাওয়া যায়, কিন্তু এখানকার মাটির জিনিস তেমন ভালো না। তো অনেকে জানবে না, তো নদীয়ার দিকের মাটির জিনিসগুলো খুব ভালো হয়। তো সেই জন্য নাকি নদীয়া থেকে চাকদা থেকে নিয়ে এসেছি। আর চাল নিয়ে এসেছি বয়ে সেই বনগা থেকে চাল দিল চালের গুঁড়ো। তারপরে বড় পিসি দিয়েছে হচ্ছে গিয়ে চাল গুঁড়ো দেয়নি, চাল দিয়েছে, আতপ চাল দিয়েছে। আর পিসমশাই বাড়ি গেলাম, পিসমশাই আমাকে দিয়েছে দুধ। সব জায়গা থেকেই কালেক্ট করতে এসেছি পিঠে খাবো বলে। থাকতে বলছিল, থাকা হয়নি আর। তো না, বাড়ি যাই, বাড়ি গিয়ে মায়ের হাতে পিঠে খাবো, তারপরে দেন আবার যাবো তোমাদের এখানে আসবো, তারপরে এসে খাবো। চলে এলাম বন্ধুরা। আর ভিডিওটা বেশি বড় করছি না। তো কেমন লাগলো জানাবেন ভিডিওটা অবশ্যই। তো কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ব্লগে।